দেখতে পাচ্ছেন যে এই অভিযান পরিচালনা করা হচ্ছে, এটি হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যেই মেয়রের পক্ষ থেকে কিন্তু উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু অভিযান চালানো হচ্ছে। এই অভিযানটি হচ্ছে সাদেক এগ্রো ফার্মে যেই অভিযান, অর্থাৎ যদি একটু ক্লিয়ার করে বলি সেটি হচ্ছে যে এই সাদেক এগ্রো ফার্ম ছাগল কাণ্ড নিয়ে কিন্তু এই আলোচনা সমালোচনা সৃষ্টি হয় এবং 1 কোটি টাকার গরু কাণ্ডে এবং ছাগল 12 লাখ টাকার ছাগল কাণ্ডে কিন্তু আলোচনা সমালোচনা সৃষ্টি হয় এবং তারপরে কিন্তু সাদেক এগ্রো সম্পর্কে একটু তথ্য বের করা হয়। সেই তথ্য কিন্তু সাদেক এগ্রো ফার্ম কিন্তু ইতিমধ্যে যেটি দেখছি যে সেটি হচ্ছে যে অবৈধভাবে কিন্তু স্থাপনা তৈরি করে কিন্তু এই সাদেক এগ্রো ফার্ম এমনটি কিন্তু অভিযোগ রয়েছে এবং সেই খাল দখল করে কিন্তু তারা এই সাদেক এগ্রো ফার্ম করেছে। একটু যদি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলি সেটা হচ্ছে যে সাদেক এগ্রো ফার্ম 12 লাখ টাকার ছাগল কাণ্ডে ছাগলটি বিক্রি করছে 12 লাখ টাকা। সেই মতিউর রহমানের ছেলে ইফাত যেই ছাগলটি কিনছিলেন তারপরে কিন্তু শিরোনামে উঠে আসে বেশ কয়েকদিন ধরে কিন্তু সাদেক এগ্রো ফার্ম এবং সাদেক এগ্রো ফার্ম কিন্তু বলা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে অভিযান পরিচালনা করছে এবং ইতিমধ্যে কিন্তু সাদেক এগ্রো ফার্মটি ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং খাল দখল মুক্ত করছে সাদেক এগ্রো ফার্মের থেকে এবং এটি কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং এখানে কিন্তু সাদেক এগ্রো ফার্মটি এই খাল দখল করেই কিন্তু এই এগ্রো ফার্মটি তৈরি করেছে, স্থাপনা তৈরি করছে। সেই স্থাপনাটি কিন্তু এই মুহূর্তে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি একটু আপনারা জেনে থাকবেন যে সাদেক এগ্রো ফার্ম যে 12 লাখ টাকার ছাগল কাণ্ডে কিন্তু আলোচনা সমালোচনা শীর্ষে আসে এবং তারপরে কিন্তু তার বিভিন্ন অনুসন্ধানের রিপোর্টে চলে আসে যে সাদেক এগ্রো ফার্মের যেই মালিক রয়েছে ইমরান, তিনি কিন্তু বিভিন্ন চোরা কারবারির মাধ্যমে কিন্তু গরু এনেছে এমনটাও কিন্তু অভিযোগ রয়েছে, সেটি কিন্তু আমরা জেনেছি। এবং এই মুহূর্তে কিন্তু যেই অভিযান পরিচালনা হচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাদেক এগ্রো ফার্মের যেই স্থাপনাটি রয়েছে সেটি কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। একটু যদি আপনারা লক্ষ্য করেন সেটি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছেন এই সেই বাংলাদেশের শীর্ষের আলোচিত সমালোচিত ঘটনা ছাগল কাণ্ডের, সেই ছাগল কাণ্ডের এটার মধ্যে কিন্তু ছাগল ছিল, কিছুক্ষণ আগে কিন্তু ছাগল ছিল এবং এই মুহূর্তে সাদেক এগ্রো ফার্মের যেই মূল অফিস কক্ষটি রয়েছে সেই অফিস কক্ষটি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং সেটি কিন্তু দেখতে পাচ্ছি এবং এই মূলত অফিস কক্ষটা কিন্তু ঘুরিয়ে দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। যদি একটু জানিয়ে রাখতে চাই ছাগল কিন্তু এখনো এই ফার্মে কিন্তু আমরা দেখেছি আরেকটি লাইভের মাধ্যমে সেই ছাগলটি কিন্তু এখনো সেই ফার্মে আছে, তবে অফিসটি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তবে ম্যাজিস্ট্রেট আমাদের সাথে কথা বলেছে যতটুকু পরিমাণ এই খালের মধ্যে পড়েছে সেটা কিন্তু উচ্ছেদ অভিযানের মাধ্যমে ঘুরিয়ে দেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি এসি কিন্তু ব্লাস্ট হবে কিনা, আসলে এসির যে ইয়েটা রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এয়ার কুলারগুলো তারগুলো ছিঁড়ে গেছে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে কারেন্টের লাইনগুলো কিন্তু বিচ্ছেদ করেছে আগে থেকেই, সেটি আমরা দেখেছি এবং এই মুহূর্তে কিন্তু সাদেক এগ্রো ফার্মের যে মূল অফিসটি রয়েছে সেই অফিসটি কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সাদেক এগ্রো ফার্মের যে মালিক ইমরান রয়েছে এবং সেই ইমরানের অভিযোগ আছে যে ইমরান কিন্তু বিভিন্নভাবে কিন্তু চোরাকারবারির মাধ্যমে বিভিন্নভাবে কিন্তু গরু এই আমদানি করে থাকে এমনটা কিন্তু অভিযোগ রয়েছে। তিনি কিন্তু 1 কোটি টাকা গরু বিক্রি করে কিন্তু আলোচনা সমালোচনার শীর্ষে চলে আসেন এবং সেই গরু বিক্রি করেছে যে বংশবিস্তার আমেরিকান, তার পূর্ব বংশবিস্তার কি আছিল এসব বলে কিন্তু তিনি গরুটি বিক্রি করেছে এবং সেই গরু কাণ্ড থেকে শুরু করে তারপরে হয়েছে ছাগল কাণ্ড, তারপরে কিন্তু ছাগল কাণ্ড হয়েছে এবং সেই ছাগল কাণ্ড 12 লাখ টাকার ছাগল ইফাত যে ছাগল কিনেছে সেই ইফাতের ছাগল কাণ্ডে কিন্তু তারপরে আবার দ্বিতীয়ভাবে শিরোনামে আসে এই ইমরান এবং সাদেক এগ্রো ফার্ম এবং ইমরানের যেই সাদেক এগ্রো ফার্ম থেকে সেই ছাগল কিনেছে সেই ছাগল কিন্তু আমরা দেখছি যে ছাগলটি এখন পর্যন্ত নেওয়া হয়নি এবং সেটি কিন্তু 1 লাখ টাকা বায়না দেওয়া হয়েছিল। তবে মতিউরের ছেলে সহ মতিউর কিন্তু গায়ে টাকা দিয়েছে এবং বলা হয়েছে যে বিভিন্নভাবে কিন্তু গণমাধ্যমে বলা হয়েছে তারা কিন্তু পলাতক রয়েছে, সেটি কিন্তু
কিন্তু বলা হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সাদেক অ্যাগ্রো ফার্ম কিন্তু একদম ঘুরিয়ে দিচ্ছে, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছি। দর্শক, আজকে চিত্রের মাধ্যমে লাইক, ফলো এবং কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। আপনারা দেখছেন সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন এবং এখানে কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, তবে যদি ঘটে সেটি কিন্তু আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং দেখতে পাচ্ছেন সরাসরি একেবারে কিন্তু বিল্ডিংটি ঘুরিয়ে দেওয়া হয়েছে, একতলার উপরে কিন্তু টিন সেট দিয়ে কিন্তু দোতলা করা হয়েছে, সেটি কিন্তু দেখতে পাচ্ছি। তবে এসির যে বাক্সটি সেটি কিন্তু অর্থাৎ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভেঙে দেওয়া হচ্ছে এবং ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পুরো অফিসটি কিন্তু নিচে কাঁচের গ্লাস দেওয়া আছে এবং এগুলো কিন্তু গ্লাসগুলো কিন্তু ভেঙে দিচ্ছে একেবারেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজকে চিত্রের মাধ্যমে। দর্শক, আপনারা জানাতে পারেন, মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে এবং আপনারা এই সর্বশেষ পরিস্থিতি পর্যন্ত দেখতে পারেন আজকে চিত্রের মাধ্যমে। এবং দর্শক, জানিয়ে রাখতে চাই যে ছাগলকাণ্ডের ঘটনাটি ঘটেছে, সেই ছাগলকাণ্ডের ঘটনার পর থেকে কিন্তু এই সাদেক অ্যাগ্রো ফার্মের ইতিহাস শুরু হয়েছে। সাদেক অ্যাগ্রো ফার্ম হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটি ডেইরি ফার্ম এবং গরু আমদানি করা হয় এবং গরু আমদানি করতে গিয়ে কিন্তু তিনি বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি যে এই সাদেক অ্যাগ্রো ফার্মের যে কাণ্ড হয়, সেই কাণ্ডের ছাগল কাণ্ডের এবং গরু কাণ্ডের পর থেকে কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আপনারা জেনে থাকবেন যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ঘুরিয়ে দিচ্ছে সব, একেবারে কিন্তু যেই সরঞ্জাম, উত্তর সিটি কর্পোরেশনের যেই অভিযান উচ্ছেদের সরঞ্জাম সবগুলো গাড়ি কিন্তু চলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, যে যেখান থেকে দেখছেন একটু শেয়ার দিয়ে রাখুন এবং কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। সাদেক অ্যাগ্রো ফার্মে যে কোটি টাকার গরু সেগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই অভিযানের পরে কিন্তু ব্রিফ করবে এবং কতটুকু ভাঙতে পারে, কতটুকু ভাঙার পরে কি কোনো, আমরা দেখেছি যে বেশ অভিযানে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন অভিযানে কিন্তু আমরা দেখেছি যে কোনো একটা কাণ্ড অপ্রীতিকর ঘটনা ঘটে, তবে আইন শৃঙ্খলা বাহিনী এবং ম্যাজিস্ট্রেট সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যেই সব টিম কিন্তু এখানে চলে আসছে সাদেক অ্যাগ্রো ফার্মে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু পুরো একেবারে কিন্তু ভেঙে ঘুরিয়ে দিচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ঘুরিয়ে দিচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে পুরো ধুলো এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভবনের ভাঙ্গার যেই সঙ্গে থাকুন এবং দেখানোর চেষ্টা করছি যে প্রচুর ধুলাবালু তৈরি হচ্ছে এই ভাঙার কারণে, একেবারে কিন্তু ঘুরিয়ে দিচ্ছে, পুরো একেবারে ভেঙে দিল। সাদেক অ্যাগ্রো ফার্মের যে অফিস কক্ষটি রয়েছে, প্রথমে অফিস কক্ষটি কিন্তু একেবারে পুরো ভেঙে দিয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা জেনে থাকবেন যে ছাগল কাণ্ডে আমরা দেখতে পাচ্ছি ভিতরে লোক আছে, আমরা দেখতে পাচ্ছি লোক আছে ভিতরে। এখানে কি ঘটনা ঘটতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি লোক আছে এটার ভিতরে, তিনি কিন্তু চিল্লাপাল্লা করতেছেন। আমরা দেখানোর চেষ্টা করছি এই অফিস কক্ষের ভিতরে কিন্তু উপরে লোক আছে, লোক থাকাকালীন কিন্তু অভিযান পরিচালনা হচ্ছে। কি ঘটনা ঘটছে সেটি কিন্তু আমরা আবার নতুন করে আজ করতে পারছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে কিন্তু এটার ভিতরে যে এতক্ষণ ভাঙছে, এই ভাঙার ভিতরে কিন্তু লোক ছিল, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু নামছে না এবং তার জীবন ঝুঁকি কিন্তু নিয়ে কিন্তু তারা সেখানে কিন্তু রয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। একেবারে কিন্তু যদি ম্যাজিস্ট্রেট সহ সবাই কিন্তু আছে এবং ভিতরে যে লোক আছে এখন কিন্তু অভিযান বন্ধ করছে, রাখছে কিছুক্ষণের জন্য। পুরো ভবনটি যদি একটু দেখতে পান আপনারা ভেঙে ফেলছে, তারপরেও কিন্তু ভিতরে লোক রয়েছে এবং মহিলা সহ লোক রয়েছে, তারা কিন্তু একেবারে কিন্তু চিল্লাপাল্লা করছে। তবে ভবনটি কিন্তু এখন ধসে পড়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ভাঙার কারণে ধসে পড়ছে। তবে এখন পর্যন্ত মহিলা সহ বিভিন্ন লোক কিন্তু তারা রয়েছে ভিতরে। আপনাদেরকে যদি একটু জুম দিয়ে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে ভিতরে একটু জুম দিয়ে দেখানোর চেষ্টা করছি যে ভিতরে কিন্তু লোক আছে এবং মহিলারা কিন্তু এখানে রয়েছে। এই সাদেক অ্যাগ্রো ফার্মের যে অফিসটি ভাঙা হচ্ছে, এই ভিতরে কিন্তু লোক থাকার কারণে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এখন আপাতত বন্ধ রয়েছে, তবে ভিতর থেকে লোক বের করা হবে এমনটা কিন্তু বোঝা যাচ্ছে ম্যাজিস্ট্রেটের নির্দেশে, সেটি কিন্তু আমরা
দেখতে পাচ্ছি এই ভবনটির মধ্যে কিন্তু একেবারে ঘুরিয়ে দিচ্ছে ভেঙে, সেটার মধ্যে কিন্তু সাদেক এগ্রো ফার্মের পক্ষ থেকে কিন্তু লোক রাখা হয়েছে। যে অফিসটি ভাঙা হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি যে চিল্লাপাল্লা করতেছে ভিতর থেকে, এবং সেই লোকের দৃশ্য যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতে পেরেছেন যে ভিতরে কিন্তু যেই লোক রয়েছে তারা কিন্তু এই একেবারে চিল্লাপাল্লা করতেছে। তবে এখন পর্যন্ত দ্বিতীয় দফায় কিন্তু এখনো পর্যন্ত ভাঙা হচ্ছে না। একটু যদি পাশে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে অপর সাইডে কিন্তু আরেকটি যে ডেকু রয়েছে সেই মেশিন সরঞ্জাম উচ্ছেদ অভিযানের সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু বেশ কয়েকজন ম্যাজিস্ট্রেট সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আইন শৃঙ্খলা বাহিনী এবং বেশ সদস্যরা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে হাজার হাজার উৎসুক জনতা ভিড় করছে। যদি একটু দেখানোর চেষ্টা করি যে উৎসুক জনতাও কিন্তু ভিড় করে রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাগলকাণ্ডের যে ঘটনা, আলোচিত সমালোচিত যে ঘটনাটি, সেটি হচ্ছে যে সাদেক এগ্রো ফার্মের যে একটি ছাগল কিন্তু বিক্রি করেছে ইফাতের কাছে 15 লাখ টাকা চাওয়া হয়েছে, এবং 12 লাখ টাকা যে ছাগলটি বিক্রি করা হয়েছে সেই ছাগলের ছাগল বিক্রির কাণ্ডে কিন্তু এই সাদেক এগ্রো ফার্ম আলোচিত সমালোচিত হয়ে আসে। এবং তারপরে কিন্তু আমরা দেখছি যে গরু কাণ্ড, অর্থাৎ গরু 1 কোটি টাকার গরু বিক্রি করছে, তার বিভিন্ন আমেরিকান বংশধর এই সেই অনেক বংশধর বুঝিয়েছে। তবে অভিযোগ রয়েছে এইসব আমেরিকান বংশধর নয়, এবং বিভিন্ন পূর্ব বংশধর হিসাব করে কিন্তু তারা গরু সহ বিভিন্ন পশু প্রাণী বিক্রি করে থাকে, সেই অভিযোগ রয়েছে। এবং গরু চোরা চালান কারবারিতে জড়িত রয়েছে এমনটাও কিন্তু অভিযোগ রয়েছে ইমরানের বিরুদ্ধে, সাদেক এগ্রো ফার্মের ইমরানের বিরুদ্ধে। একটু যদি দেখানোর চেষ্টা করি যে ওই লোকটা কিন্তু কথা বলছে এবং তার বকাঝকা করতেছে, হয়তো বা আমরা একটু যদি শোনানোর চেষ্টা করি, সঙ্গেই থাকুন। তাদের খাট ভেঙে ফেলছে এবং তারা কিন্তু সেখানে বসবাসরত রয়েছে, সেই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটু লক্ষ্য করেন। আমরা দেখতে পাচ্ছি যে এই সাদেক এগ্রো ফার্ম যে ভবনটি, অফিস ভবনটি ভাঙা হচ্ছে, সেখানে